আসসালামু আলাইকুম। যেখানে ভূমি আর সাগর একে অপরকে জড়িয়ে ধরতে জানে, যেখানে প্রাকৃতিক দুর্যোগ আসে আবার মানুষ উঠে দাঁড়িয়ে হাসতেও জানে, যেখানকার মানুষের আতিথেয়তা এবং আন্তরিকতা অপরিসীম, সেখানকার মানুষ আবার জীবন সংগ্রামে জয়ী হতেও জানে। বলছিলাম নোয়াখালীর কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নোয়াখালীর নিজস্ব দল নোয়াখালী এক্সপ্রেস আসতে যাচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নোয়াখালীর একটা বিপিএল টিম বহু আগেই দরকার ছিল। কারণটা হচ্ছে এই নোয়াখালীতে যে পরিমাণ রিসোর্স রয়েছে, এই নোয়াখালীর যে পরিমাণ ফ্যান বেজ রয়েছে দেশে এবং দেশের বাইরে, সব কিছু মিলিয়ে এটা আমার একটা ব্যক্তিগত অ্যাসেসমেন্টের জায়গা। বহু আগেই হয়তো বা নোয়াখালীর একটা ফ্র্যাঞ্চাইজি আসা উচিত ছিল। যে বা যারাই নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন না কেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা নেওয়াটা একদম সার্থক একটা বিষয়। এর পেছনে অন্যতম বড় যে বেশ কয়েকটা কারণ আছে, আমি একটু তুলে ধরতে চাই। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নোয়াখালীর রিসোর্স, নোয়াখালীর মানুষ, নোয়াখালীর জনসংখ্যা। 2022 সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী অঞ্চলে জনসংখ্যা 36 লক্ষেরও বেশি। এটা 2022 সালের আদমশুমারির হিসাব। তবে এই জায়গাটা আমরা যদি একটু ব্রেকডাউন করতে যাই, তাহলে 0 থেকে 20 বছর বয়সী জনসংখ্যাটা কিন্তু এই জায়গায় প্রায় 15 লক্ষেরও বেশি। তার মানে আবারও বলছি, 36 লক্ষ মোট জনসংখ্যার 15 লক্ষেরও বেশি জনসংখ্যা কিন্তু 0 থেকে 20 বছর বয়সীদের মধ্যে। আর যদি 20 থেকে 30 বছর বয়সী আমরা চিন্তা করতে চাই, তাহলে সেই 2022 সালের আদমশুমারির হিসেব অনুযায়ী কিন্তু আরও প্রায় 6.5 লক্ষ। তার মানে প্রায় 22 লক্ষ তরুণ প্রজন্মের প্রতিনিধি কিন্তু নোয়াখালী অঞ্চলে রয়েছে। এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি মানে আমরা চোখটা বন্ধ করে বলে দিতে পারি যে তারা ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেট ভালোবাসেন। তার মানে নোয়াখালীর একটা বড় ফ্যান বেস কিন্তু নোয়াখালীর এই ফ্র্যাঞ্চাইজি আদায় করতে পারবে। তবে এক্ষেত্রে তাদেরকে অবশ্যই অনেক বেশি মাত্রায় স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। এই 22 লক্ষ জনসংখ্যাকে তারা কিভাবে ব্যবহার করবে, তাদের কাছে কিভাবে পাঠাবে, সেটা অবশ্যই তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির একটা অন্যতম বড় জায়গা হতে যাচ্ছে। তবে আরও একটা ইনফরমেশন যদি আমি দিয়ে দিই, যারা এই মুহূর্তে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি আছেন তাদের কাজটাও অনেকাংশে সহজ হয়ে যাবে। আপনি যদি প্রবাসীদের কথা চিন্তা করেন, তাহলে 2025 সালে আমি নিউ এজের একটা আর্টিকেল পড়ছিলাম যে প্রায় $460 মিলিয়ন, $460 মিলিয়ন 2023-24 সালে, 2023-24 অর্থ বছরে শুধুমাত্র রেমিটেন্স এসেছে নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। আবারও চিন্তা করেন, $460 মিলিয়ন মার্কিন শুধুমাত্র নোয়াখালী অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে রেমিটেন্স এসেছে। তার মানে আপনি ধরে নিতে পারেন যে প্রবাসে আরও 3 থেকে 4 লক্ষ বাংলাদেশি আছেন যারা নোয়াখালীকে প্রতিনিধিত্ব করেন। তার মানে এর মধ্যে তো তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধিরা আছেন। আর ইভেন আমি তো 30 বছর বয়স পর্যন্ত বলেছি, 30-এর পরে 40, 45, 50 তারাও তো ক্রিকেটটাকে অনেক বেশি মাত্রায় ভালোবাসেন। তো এত পরিমাণ জনসংখ্যা, এত পরিমাণ তরুণ প্রজন্ম যারা ক্রিকেটটাকে ভালো